মাইক্রোসফট এক্সেলের এমন একটি ডেটাশিট দিয়ে আপনাকে বলা হলো এই ডেটাশিটের টেস্ট অন কলামে যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালু যদি 33-এর নিচে হয় তাহলে রেজাল্টের ঘরে ফেল লেখা আসবে এবং ভ্যালুগুলো যদি 33-এর উপরে হয় তাহলে পাস লেখা আসবে। তো এই কাজটি আমরা যদি ম্যানুয়ালি করতে যাই তাহলে আমাদের সময় নষ্ট হবে। কিভাবে মাইক্রোসফট এক্সেলের ইফ ফাংশন ব্যবহার করে এই কাজটি সহজে আমরা করতে পারি সেটি আজকে আমরা শিখব। তো সবার প্রথম আমরা যে সেলে এই ফাংশনটি অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই সেলে ক্লিক করি এবং ইকুয়াল চিহ্ন দিই, তারপর ইফ ফাংশন কল করি এবং আমাকে লজিক্যাল টেস্ট করতে হবে যে এই টেস্ট অন কলামে C4 সেলে যে ভ্যালুটি রয়েছে এই ভ্যালুটি যদি 33 অথবা 33 থেকে বড় হয়, অর্থাৎ C4 গ্রেটার দ্যান ইকুয়াল 33, অর্থাৎ এটি দিয়ে আমরা বোঝাচ্ছি এই ভ্যালুটি যদি 33 অথবা 33 থেকে বড় হয় তাহলে আমরা এই রেজাল্টের ঘরে পাস লেখা দেখাবো, অন্যথায় এই রেজাল্টের ঘরে ফেল লেখা আসবে। আমরা ব্র্যাকেট ক্লোজ করে এখন যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখবেন আরিফ হোসেন 40 পেয়েছে, যে জন্য তাকে পাস দেখাচ্ছে। আমরা যদি এই ফর্মুলাটি সকল সেলে অ্যাপ্লাই করি তাহলে দেখতে পারবো অমিত খান 24, তার মানে তাকে ফেল দেখাচ্ছে। সজিবউদ্দিন 30 পেয়েছে, যে জন্য তাকে ফেল দেখাচ্ছে। কামাল ভুইয়া 20 পেয়েছে, যে জন্য তাকে ফেল দেখাচ্ছে। তো আমাদের এই কন্ডিশনটি আমরা একটু চেঞ্জ করে দেখি। আমরা যদি আরিফ হোসেনকে 32 দিই তাহলে দেখবেন অটোমেটিক্যালি সে ফেল চলে আসবে এবং এই আরিফ হোসেনকে যদি 45 দিই তাহলে দেখবেন অটোমেটিক্যালি পাস চলে আসবে। তো মাইক্রোসফট এক্সেলের ইফ ফাংশন ব্যবহার করে সহজে আমরা এমন কাজ করতে পারবো।